গান ও কবিতা ও আনন্দ শোভাযাত্রায় বাংলা নতুন বছর বরণ করছে দেশের মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে আছেন সহকর্মী সানভীর রূপল, জুম্মান সাদিক জ্যাভলিন ও উম্মে হানি, তানভীর হাসান মেঘ। সরাসরি শুরুতেই যাচ্ছি জ্যাভলিনের কাছে। কিন্তু ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় তৃতীয় প্রহর দিকে চলে এসেছি এবং আনন্দ শোভাযাত্রা সেটিও কিন্তু এখন চলমান, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো চারুকলার এখানে চলে আসবে এবং সেটি শেষ হয়ে যাবে এবং আমরা শেষের দিকে, অর্থাৎ শোভাযাত্রার যেই লেজ সেটি কিন্তু বিশাল লম্বা লেজ এবং সেটি এখনো চলছেই। এবং শাহবাগ থেকে এখনো পর্যন্ত আমরা দেখছি যে জনস্রোত সেটি কিন্তু চলে এসেছে এবং টিএসসি মুখী, এবং তারা এই শোভাযাত্রার সঙ্গে সঙ্গে কিন্তু হাঁটছেন। আর কিছুক্ষণের মধ্যে শোভাযাত্রার যে মূল অংশটুকু সেটি কিন্তু আবারও চারুকলার সামনে চলে আসবে। তো ইতোমধ্যে আমরা দেখছি যে সেই শোভাযাত্রার সঙ্গে আবারও মিলিত হবার জন্য কিংবা সেই স্মৃতিকে ধারণ করবার জন্য এবং পুরো বৈশাখ বরণ যেটি বা পয়লা বৈশাখের যেই উদযাপন সেটির জন্য চারুকলার সামনে ইতোমধ্যেই প্রচুর পরিমাণে মানুষ এখানে চলে এসেছেন। তারা মনের টানে এসেছেন, বাঙালির শেকড়ের সন্ধানে এসেছেন। অনেকেই আবার এই শোভাযাত্রার সঙ্গে যারা হাঁটা শুরু করেছিলেন, মাঝপথেও অনেকে এখানে এসে থেমেছেন। কেননা আপনি জানেন যে আসলে রোদ বাড়ার সাথে সঙ্গে, মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদের তীব্রতা বেশ খানিকটা বেড়েছে এবং এখানে বেশ খানিকটা গরম কিন্তু অনুভূত হচ্ছে এবং সকলে পাখার খোঁজ করছেন, সেই তালের পাখা। এর ফাঁকে কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু এখানে মোটামুটি বেচাকেনা করছেন এবং আমরা দেখছি বিভিন্ন দেশীয় যে খেলনা বাদ্যযন্ত্র রয়েছে শিশুদের, সেটির কিন্তু বিশেষ করে সারেঙ্গি যেটিকে বলা হয় দেশীয়, সেই সারেঙ্গি বাদক একজন আছেন, তার আশেপাশে আমরা দেখলাম জটলা হয়ে গেছে। তারা কিন্তু মন্ত্রমুগ্ধের মতো সেই বাজনা শুনছেন। লাউয়ের আগা খাইলাম ডোগাগো খাইলাম, এই ধরনের বিভিন্ন যেই লোকজ যে গানগুলো রয়েছে কিংবা লোকজ যে সংস্কৃতি রয়েছে তার ভেতরে কিন্তু হারিয়ে যেতে চাচ্ছেন। এ কারণেই এই হারিয়ে যেতে চাই বলেই তারা এসেছেন। সেই প্রয়াসেই তাদের আজকের আগমন এবং পয়লা বৈশাখের শুভ নববর্ষের এই আজকের আয়োজনের মূল যেই কেন্দ্র, অর্থাৎ এই আনন্দ শোভাযাত্রা, সেটির স্লোগান যেটি রাখা হয়েছে নববর্ষের ঐকতান, স্বৈরাচারের অবসান, সেই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু সকলে নতুন বাংলাদেশকে সাম্যের বাংলাদেশ হিসেবে দেখবার প্রত্যয় ব্যক্ত করছেন। আমরা দেখছিলাম অনেক বিদেশি যারা পর্যটক কিংবা এখানে যারা বিভিন্ন কর্মক্ষেত্রে নিযুক্ত আছেন, বাংলাদেশে কাজ করছেন দীর্ঘদিন থেকে, তারা কিন্তু ছুটে এসেছেন বাঙালির এই সংস্কৃতির স্বাদ গ্রহণ করবার জন্য। এই যে রঙিন যে আবহ, চারিদিকে যে রঙের ছটা, সেই উৎসব মুখর পরিবেশের মাঝে, সেই রঙের মাঝে হারিয়ে যেতে কিন্তু বিদেশিরাও এসেছেন এবং তারা যেটি বলছিলেন যে তারা এখানে এসে এই বিষয়টিকে প্রচণ্ডভাবে উপভোগ করছেন। বিশেষ করে বাঙালির যে সংস্কৃতি সেটি কিন্তু পশ্চিমার সংস্কৃতির সঙ্গে কিংবা মধ্যপ্রাচ্যের সংস্কৃতির সঙ্গে অনেক ফারাক রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, বিস্তর পার্থক্য রয়েছে। সেই জায়গাটা তাদের কাছে কিন্তু একেবারেই নতুন অভিজ্ঞতা। কেউ এসেছেন যাদেরকে আমরা দেখেছি প্রথমবারের মতো, তারা এসেছেন বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা গণমাধ্যমে এই পয়লা বৈশাখ এবং এই আনন্দ শোভাযাত্রার বিভিন্ন ভিডিও ফুটেজ যারা দেখেছেন অতীতে, তারা এখানে এসেছেন এই নিজে সশরীরে সেটির স্বাদ গ্রহণ করবার জন্য। আবার অনেকে দ্বিতীয় তৃতীয় কিংবা অনেকবার, মানে প্রতি বছরই আসেন যারা দীর্ঘ সময় ধরে এই দেশে আছেন। এমন বিদেশির সংখ্যাও আমরা কিন্তু দেখেছি, সেটি কিন্তু একেবারে কম নয়। সব মিলিয়ে যে প্রাণের উৎসবে পরিণত হয়েছে, প্রাণের মিলন মেলায় পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনের যে সড়ক, সেটি সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা কিছুক্ষণ আগ থেকে দেখছি যেটি যে বিভিন্ন ফুলের বিগত বছরগুলোতে যে প্রচলনটি খুব বেশি বেড়ে গিয়েছিল, অর্থাৎ মাথায় যেই ফুলের একটি রিং পরার, সেটির প্রবণতা আমরা এবারে কিছুটা কম দেখছি। বরং যে গাজরা বা ফুলের মালা, সেটি অনেক নারীর খোপায় শোভা পাচ্ছে। তবে যেই ফুলের রিং দিয়ে ছেয়ে যেত প্রতিবার, সেটি কিন্তু আমরা এবারে দেখছি তুলনামূলকভাবে কিছুটা কম। এবং সবচেয়ে স্বস্তির বিষয় যেটি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংও বলা হয়েছিল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছিল যে এবারের শোভাযাত্রায় যেন ভুভুজেলার আফ্রিকান যে বাদ্যযন্ত্রটি রয়েছে ভুভুজেলা, সেই ভুভুজেলাটির কারণে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপটি হয়েছিল তারপর থেকে এই ভুভুজেলার প্রচলন বাংলাদেশে হয় এবং তারপরে প্রতিটি বৈশাখে এই ভুভুজেলার কারণে কিন্তু প্রচণ্ড শব্দ দূষণ সেটি কিন্তু এই পয়লা বৈশাখে লক্ষ্য করা যেত। তবে এবার আমরা যেটি দেখছি
ঠিকভাবে এই ভুবুজেলা কিন্তু আমরা দেখছি তেমন কোনো প্রচলন আমরা দেখতে পাচ্ছি না, বা ভুবুজেলার শব্দ আমাদের কানে পৌঁছায়নি, বরং পৌঁছেছে বাঁশির শব্দ, বরং পৌঁছেছে ঢোলের শব্দ, ঢাকের শব্দ, সানাইয়ের শব্দ। এই দেশীয় বাদ্যযন্ত্রগুলোই কিন্তু তারা মূলত আমরা দেখছি সেই বাজনার তালে তালে অনেকে শরীর দুলিয়ে হেঁটেছেন এই আনন্দ শোভাযাত্রায়। আমরা দেখছি আসলে এখানে বিপুল পরিমাণে জনসমাগম সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং সে সার্বিক নিরাপত্তা বিধানের জন্য কিন্তু আমরা দেখছি এখানে বিপুল পরিমাণে যে আইন শৃঙ্খলা বাহিনী সেটি মোতায়েন আছে, যদিও বিগত বছরগুলোর তুলনায় সেটি বেশ খানিকটা কম। আমরা দেখছি আসলে এই চারুকলার সামনের ইতোমধ্যে আমরা দেখছি যে বাঁশি দিয়ে সেই জায়গাটিকে ফাঁকা করা হচ্ছে, কেননা আনন্দ শোভাযাত্রার যেই র্যালি অর্থাৎ আনন্দ যে শোভাযাত্রা সেটি কিন্তু ইতোমধ্যে আবারও চারুকলার সামনে এসে পৌঁছাবে। আমরা সেখানকার বিস্তারিত জানতে আবারও চলে যাচ্ছি সহকর্মী উম্মেহানির কাছে। নববর্ষের এই সুপ্রভাত এখন কিন্তু বাঙালি জাতির কাছে আসলে বাঙালির কাছে আসলে এক আনন্দ ঘন মুহূর্তের সৃষ্টি করেছে। এবং একটু বলে রাখি, একটু আগেই কিন্তু চারুকলা থেকে কিন্তু আনন্দ শোভাযাত্রা বেরিয়েছে, এবং সেটি কিন্তু এতক্ষণে টিএসসি পার হয়ে কিন্তু আসলে টিএসসি থেকে শহীদ মিনার, এবং শহীদ মিনার থেকে দোয়েল চত্বর হয়ে আবার কিন্তু ঠিক চারুকলার এখানে এসেই আসলে শেষ হবে। এবং একটু বলে রাখি, এবারে কিন্তু শোভাযাত্রায় কিন্তু এবছর 28টি জাতিগোষ্ঠী, এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ কিন্তু বিভিন্ন দেশের অতিথিবৃন্দ কিন্তু অংশ নিয়েছেন, এবং সব কিছু মিলে কিন্তু এবারের আনন্দ শোভাযাত্রা আসলে হয়ে উঠেছে সর্বজনীন। এবং বাংলা নববর্ষ 1432কে বরণ করে নিতে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসলে পুরো এলাকা জুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এবং একটু বলে রাখি যে অবশ্য তার অনেক আগে থেকেই আসলে সকালবেলা থেকেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন বর্ণিল সাজসজ্জা ও মানুষের পদচারণায় কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ। এবং এখন যারা এখানে আসছেন তাদের মধ্যে কিন্তু আমরা দেখছি বিভিন্ন বর্ণিল পোশাকে তারা এখানে আসছেন, এবং তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একেবারে বাঙালি আনা যে ব্যাপারটি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এর বাইরেও কিন্তু অনেকেই রয়েছেন যারা আসছেন এখানে বাঙালি সংস্কৃতির যে একটি বড় সংস্কৃতির যে প্রতীকগুলো, যেমন বাউল, কেউ কৃষক সেজেছেন, এবং কেউ নিজেকে সাজিয়েছেন একেবারে বাঙালি ঢঙে। এবং এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণ বলে, এখন কিন্তু এখানে একেবারে জনস্রোত তৈরি হয়েছে। এবং শুধু আসলে এই প্রাঙ্গণে শুধু শিল্পী কলাকুশলী নন, সাধারণ মানুষেরও কিন্তু উৎসাহের কমতি কিন্তু আমরা দেখছি না, উৎসাহের কিন্তু কমতি নেই একেবারে। এবং দূর দূরান্ত থেকে কিন্তু আগে ভাগেই অনেক মানুষ এসে এখানে ভিড় করেছিলেন, এবং এখন কিন্তু প্রিয়জনের সঙ্গে তারা ছবি তোলায় ব্যস্ত সময় পার করছেন। এবং আমরা কিন্তু শিশুদের মধ্যেও আসলে বাদ ভাঙা উচ্ছ্বাস দেখছি। এবং যারা এবং অভিভাবকদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে
এই যে নববর্ষের মতো একটি নববর্ষের মতো একটি অনুষ্ঠানে আসলে বাচ্চাদেরকে যে তারা নিয়ে আসছেন, এটি আসলে বাঙালির যে চিরায়ত যে সংস্কৃতি, সেটির সাথে আসলে তাদের যাতে পরিচয় ঘটে, তারা যেন একেবারে বাঙালিয়ানা ঢঙ্গে বড় হতে পারে, এবং তারা যেন বুকে আসলে ধারণ করতে পারে যে বাঙালি সংস্কৃতি, সেটির সাথে আসলে পরিচয় করিয়ে দিতেই আসলে অভিভাবকরা তাদের শিশু সন্তানদেরকেও এই আনন্দ শোভাযাত্রায় সামিল করেছেন। এবং নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসানকে প্রতিপাদ্য নিয়ে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছিল, সেটি কিন্তু আসলে বলা যায় যে বাঙালির আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতির যে চেতনা, সেটি কিন্তু বহিঃপ্রকাশ, এবং আমাদের সংস্কৃতির যে বৈচিত্র্য এবং ঐতিহ্যের জাগ্রত রূপ, সেটি কিন্তু আজ এই আনন্দ শোভাযাত্রা দিয়ে আসলে প্রকাশ পাচ্ছে। এবং শহর থেকে গ্রাম, তরুণ থেকে প্রবীণ, সবাই মিলে এই দিনটিকে আসলে বর্ণিল এবং প্রাণবন্ত করে তোলার যে আপ্রাণ চেষ্টা, সেটি কিন্তু আমরা এই চারুকলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি। এবং বাংলা নববর্ষ যে শুধু উৎসব নয়, এটি বাঙালির যে একেবারে প্রাণের একটি অংশ এবং আত্মমর্যাদার প্রতীক, সেটিও কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে দেখি, যে পাকিস্তানি শাসনামলে যখন বাঙালির সংস্কৃতিকে দমন করার চেষ্টা করা হয়, তখন এই নববর্ষই কিন্তু প্রতিবাদের আসলে সংস্কৃতির প্রতীক হয়েছিল। এবং 1960-এর দশকে যখন বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন গড়ে ওঠে, যার কেন্দ্রবিন্দু কিন্তু ছিল আসলে বাংলা নববর্ষ। এবং এই মুহূর্তে আসলে আমাদের অন্য প্রান্তে রয়েছেন একজন সহকর্মী সানভীর রূপল, তিনি এখন সরাসরি সংযুক্ত হচ্ছেন। সব ধর্মবর্ণ নির্বিশেষে মিলেমিশে একাকার হয়েছে এবারের পয়লা বৈশাখের উৎসব। সেই উৎসবটি এখন এই মুহূর্তে যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, সেটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে টিএসসির মোড় হয়ে শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে এখন টিএসসি ছাড়িয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই এই আনন্দ শোভাযাত্রাটি শেষ হবে চারুকলা ইনস্টিটিউশনের সামনে। এবং চারুকলা থেকেই এই আনন্দ শোভাযাত্রাটি শেষ হওয়ার মধ্য থেকে এই আনন্দ বার্তা ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশের এবার একটি পয়লা বৈশাখের উৎসবের মধ্য থেকে, ভিন্ন রকমের এক আয়োজনের মধ্য থেকে নতুন এক উৎসবের রং রাঙিয়ে দেবে বাঙালির মনকে। এবং সেই উৎসবের রং ছড়িয়ে যাবে সারা বছর, এবং সুখ সমৃদ্ধিতে এগিয়ে যাবে বাংলাদেশ, এবং অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ আরও বেশি সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আসলে এখানে আসছে। একটু কথা বলতে চাই, যদি এখানে কারোর সাথে কথা বলা একটু দুষ্করই, কারণ এখানে নানান ধর্ম বর্ণ নির্বিশেষে নানান জাতিগোষ্ঠীর মানুষজন একাকার হয়েছে। এবং প্রথমেই রাখা হয়েছে, মিছিলের প্রথমেই রাখা হয়েছে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের 28টি জাতিগোষ্ঠীর, তারা তাদের নিজস্ব পোশাক, নিজস্ব কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সেগুলো তুলে ধরেছে। এছাড়াও বাঙালির যে শেকড়ের গন্ধ, সেই শেকড়ের গন্ধ খুঁজতে এখানে এই মিছিলে নানান রকমের উপকরণের সমৃদ্ধ করা হয়েছে। এবং যেই উপকরণের মধ্যে সব রকমের কিন্তু পোশাক আশাক থেকে শুরু করে তাদের অনুষঙ্গ যেগুলো আছে, সেগুলোকে একসাথ করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই আনন্দ নানান রকমের মাত্রা পেয়েছে। কেউ নাচছেন, কেউ গাইছেন, কেউ হর্ষধ্বনি দিচ্ছেন, কেউ উল্লাস করছেন। এই উল্লাস যেন অনেক দিনের আক্ষেপ খুঁজিয়ে এবার 36 জুলাইয়ের পরে এই সব কিছু যেন এক নতুন বাংলাদেশের প্রেরণা, এবং এই নতুন বাংলাদেশের প্রেরণায় সেই আনন্দ মিছিলটি আনন্দমুখর করে আয়োজন করা হয়েছে। এবং সংস্কৃতির ধারক ও বাহক সব যারা নানান আয়োজন করে থাকেন সারা বছর, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই উৎসবে।
আপনি দেখতে পাচ্ছেন যে উৎসবের রং কত বর্ণিল এবং কত বিচিত্র এবং কত নানান রকমভাবে তারা কেউ খেলায় মেতে উঠেছেন, কেউ বা নানান কলাকৌশল দেখাচ্ছেন এই আনন্দ মিছিল থেকে। আনন্দ মিছিলের পরের ভাগে আছে স্বৈরাচারের প্রতিকৃতি এবং সেটি থেকেই এইবার মোটিভগুলো সাজানো হয়েছে এবং শুরুর দিকে এরকম নানান জাতিগোষ্ঠীর যারা আছেন তাদের পরে যারা বিভিন্ন খেলনা নিয়ে এসছেন এবং যে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করছেন, কেউ জাদুশিল্পী, কেউ বা বিভিন্ন কসরত সেগুলো প্রদর্শন করছেন। এর পেছনের দিকে দেখতে পাচ্ছি যে বাঁশি, ঢোল, বাদ্য, পেঁচার মুখোশ, টেপা পুতুলের মুখোশ, যেগুলো বাংলাদেশের বিভিন্ন মেলায় বিভিন্ন উপকরণ হিসেবে দেখা যায় এবং যেটি বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচারের সাথে সংযুক্ত সেই জিনিসগুলোই দেখা যাচ্ছে। আর এখানে আরও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মিছিলটি এগিয়ে যাচ্ছে এবং মিছিলের শেষ প্রান্ত প্রথম শুরুর প্রান্ত এর মধ্যে চারুকলা ইনস্টিটিউটের সামনে গিয়ে পৌঁছেছে, কিন্তু শেষ প্রান্ত এখনও পর্যন্ত টিএসসির পর পর্যন্ত অর্থাৎ হাজারো মানুষের অংশগ্রহণ, সেই হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য থেকে এই আনন্দ শোভাযাত্রাতে এখন এগিয়ে যাচ্ছে শেষ প্রান্তে এবং এখান থেকেই এই আনন্দের বার্তা ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবং মিছিলের নেতৃত্ব দিয়েছেন এবার সাংস্কৃতিক উপদেষ্টা, তিনি নিজেই এই মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নানান ব্যানার পেছনে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের মধ্য থেকে। ঠিক সকাল 9টায় শুরু হয়ে এই মিছিলটি প্রায় ঘণ্টাখানেক এই মিছিলটি নানান সড়ক প্রদক্ষিণ করে নানান সড়ক ঘুরে এসে এখন টিএসসির এখানে এসে জড়ো হয়েছে।